সেদিন ছিল জ্যোৎস্না আলো, কারণ চারিদিকটা পুরো স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল। পূর্ণিমা রাত ছিল। হ্যাঁ, স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল। একটি গাছের দিকে উনি লক্ষ্য করলেন। লক্ষ্য করার পর দেখতে পেলেন একটি মহিলা সাদা কাপড় পরে আছে এবং মহিলাটি উপর থেকে নামছে, মানে গাছের উপর থেকে নামছে, কিন্তু মানে উল্টো হয়ে নামছে। স্বাভাবিক মানুষ হলে মানে সোজা নামে, স্বাভাবিক মানুষ উনি একটু মানে উল্টো দিক থেকে নামছে। উনি ভাবতে ভাবতে ওনার সামনেই উনি মানে এসে গেছে। আচ্ছা, ওই মহিলাটা যেটা নাম দিল উনি ওনার সামনে এসে গেছে। হ্যাঁ, এসে গেছে। আসার পরে উনি খুব ভয় পেল। ওনার দিকে তাকাতেই দেখতে পেলেন ওনার চোখ বলতে কিছু ছিল না, মানে মুখটাই দেখা যাচ্ছে কিন্তু চোখ নেই ওনার। নমস্কার, হরর স্টোরি উইথ পবিত্রতে সকলকে জানাই স্বাগত। আমরা আবারও চলে এসেছি হরর স্টোরি উইথ পবিত্রতে আপনাদের সঙ্গে কিছু গল্প এবং ভৌতিক আড্ডা বা ভৌতিক গল্প বলতে পারেন। আমরা কিন্তু 3টে প্ল্যাটফর্মেই আছি, ইউটিউব, ইনস্টা এবং ফেসবুক। আপনারা যে হিসাবে আমাদের ভালোবাসা দিয়ে যাচ্ছেন, ধন্যবাদ আপনাদেরকে। এইভাবে আপনারা ভালোবাসা দিতে থাকুন, এইভাবে শুনতে থাকুন এবং অপরজনকে শোনাতে থাকুন ভিডিওগুলো। তাহলে কি হয়, আমাদের একটু উৎসাহ বাড়ে। আর আপনারাও যে যদি এখানে এসে ইন্ট্রোডিউস করাবো, তো অবশ্যই এখানে এসে এনার মতো যদি তোমরা ভিডিও মানে গল্প বলতে চাও তাহলে অবশ্যই আসতে পারো। আর আজকে আমি একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। তোমার নাম? গীতা মান্না। নমস্কার। আর কোথা থেকে এসছো? আমি আমতলা থেকে এসেছি। আচ্ছা, তুমি তোমার হবি কি, মানে কিছু আমি হাউস ওয়াইফ। করছো? না। আচ্ছা, হাউস ওয়াইফ, বাড়ির কাজ করি, ছেলে স্কুলে যায়, নিয়ে আসা। আচ্ছা, এই কাজগুলো করি। মানে তুমি গল্পটা যে বলছো আজকে, গল্পটা মানে কোথা থেকে শুনেছো? এটা আমার একটা বন্ধুর কাছ থেকে শোনা। বন্ধু আবার তার আত্মীয়ের কাছ থেকে শুনেছে, শুনেও আমায় বলেছে। যেহেতু তুমি আমাকে বলেছিলে তোমার সঙ্গে যোগাযোগ হচ্ছিল আমার কিছুদিন ধরেই যে গল্পটা উনি বলতে আসবে, কিন্তু আমাদের সময় হয়ে ওঠেনি। আজকে সেই সময়টা হয়েছে, তো যার কারণে আপনারাও দেখতে পাচ্ছেন আপনার সঙ্গে চলে এসছে। আর তারপরে যে বন্ধুটাকে মানে বন্ধু থেকে আপনি তুমি যে মানে আপনি যে শুনেছেন, তো এটা মানে কি মানে স্কুল টাইমে? হ্যাঁ। আচ্ছা, তো বলো, শুরু করো আজকে তোমার গল্প। বরিশালের কোনো এক সরকারি চাকরিজীবী ছিলেন, তার সাথে এই ঘটনাটা ঘটেছিল। এই গল্পটি 1971 সালে মুক্তিযুদ্ধকালীন সময়ের ঘটনা। বরিশালের এক সরকারি চাকরিজীবী ছিলেন ওখানে, ওনাকে নিয়েই গল্পটি। তো বরিশাল যখন আক্রমণ হন, উনি তখন যুদ্ধে যোগদান দেন এবং রায়বাড়ি নামক একটি ক্যাম্পে উনি প্রশিক্ষণ নেন এবং সেখানে থাকেন। তারপরে ওখানে থাকার পর কিছু প্রাকৃতিক কাজের জন্য উনি একটি পাশের জঙ্গলে গিয়েছিলেন। যার পরে উনি একটি মাটির ঢিবির উপরে বসলেন। বসার পরে এবার আশেপাশ থেকে কিছু একটা শব্দ উনি শুনতে পাচ্ছেন। যেহেতু মানে ওটা মাটির ঢিবিটা হচ্ছে একটু কবর ছিল একটা। মানে উনি জানতেন না যে না, উনি জানতেন না যে ওটা কবর। সেই জন্য উনি ওখানে বসেছিলেন। আশপাশ থেকে কিছু একটা শব্দ আসছিলেন। আসার পরে উনি চারিদিকটা ভালো করে দেখছে। সেদিন ছিল জ্যোৎস্না আলো, কারণ চারিদিকটা পুরো স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল। পূর্ণিমা রাত ছিল। হ্যাঁ, স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল। একটি গাছের দিকে উনি লক্ষ্য করলেন। লক্ষ্য করার পর দেখতে পেলেন একটি মহিলা সাদা কাপড় পরে আছে এবং মহিলাটি উপর থেকে নামছে, মানে গাছের উপর থেকে নামছে, কিন্তু মানে উল্টো হয়ে নামছে। স্বাভাবিক মানুষ হলে মানে সোজা নামে, কিন্তু উনি একটু মানে উল্টো দিক থেকে নামছিল। তারপর দেখে উনি খুবই মানে আতঙ্কিত হওয়ার পরে উনি ভাবতে ওনার সামনেই উনি মানে এসে গেছে। আচ্ছা, ওই মহিলাটা যেটা নাম দিল উনি ওনার সামনে এসে গেছে। হ্যাঁ, এসে গেছে। আসার পরে উনি খুবই ভয় পেল। ওনার দিকে তাকাতেই দেখতে পেলেন ওনার চোখ বলতে কিছু ছিল না, মানে মুখটাই দেখা যাচ্ছে কিন্তু চোখ নেই ওনার। পূর্ণিমা রাত মানে তো পুরো স্পষ্ট দেখতে পাবে। হ্যাঁ, উনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন, কিন্তু দেখতে পাচ্ছে চোখ নেই, ওনার চোখ নেই। দেখার পরে উনি খুবই তো ভয় পেলেন। ভয় পাচ্ছে, কিন্তু উনি যে ছুটে পালিয়ে যাবে সেই সাহসটাও উনি হারিয়ে ফেলেছেন। তো সামনাসামনি যদি দেখে ওনার সাহসটা কি করে থাকবে? উনি তো পড়েই যাবে। যে ছুটে পালিয়ে যাবে সেই সাহসটা ওনার নেই। সামনাসামনি যদি দেখে তো উনি ছুটে পালাবে কি করে? উনি তো পড়েই যাবে। হ্যাঁ। তখন তিনি দেখলেন মহিলাটির মাথা ফাটা এবং ফাটা জায়গা থেকে রক্ত পড়ছে, পুরো মুখ, কাপড় চোপড় মানে রক্ত ভর্তি এবং চুলগুলো পুরো এলোমেলো, যেমন একটা মানে ভৌতিক ভূতের আকৃতি সেরকম।
হ্যাঁ, চুলগুলো এলোমেলো হয়ে আছে, এবার একটা ভয়ানক হ্যাঁ, দৃশ্য। স্বাভাবিক ওটা তো দেখলে যেকোনো মানুষ ভয় পেয়ে যাবে না? হ্যাঁ, এবার ওনার দিকে হাত বাড়াচ্ছে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে ভদ্রলোকটার দিকে হাত বাড়াচ্ছে, তখন উনি খুব ভয়েতে হুম, মানে ছুটে পালিয়ে গেল। কিছুটা মানে পালিয়ে যাওয়ার পর কিছুটা মানে যাওয়ার পরে পিছনের দিকে তাকিয়ে দেখছে কতগুলো বড় আকারের শূকর আচ্ছা, ওর আচ্ছা, দিকে মানে ছুটে আসছে, আচ্ছা। পিছনের দিকে ছুটে ওর দিকে যাচ্ছে। তারপরে উনি দেখে আরো ভয় পেয়ে গেল, ভয় পেয়ে একটা গাছের মধ্যে মানে ধাক্কা ধাক্কা খেয়ে খেয়ে গেছে। উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে এবার উনি যে ক্যাম্পে ছিলেন হুম, সেখানে তো ওনার সাথে আরো কেউ ছিল। হ্যাঁ, এবার তারা এবার খুঁজতে যে রাত্রিবেলা কোথায় গেল, এবার তারা খুঁজতে বেরিয়েছে, খুঁজতে বেরিয়ে দেখলেন যে একটা পাশের জঙ্গলে উনি পড়ে আছে। পড়ে থাকার পরে ওনার মানে যখন ওনাকে পেলেন অজ্ঞান অবস্থায় পেয়েছে, কিন্তু গায়েতে ওনার কোনো বস্ত্র ছিল না, জামা ও কাপড় ছিল না, ছিল শুধু কি লাল লাল দাগ আচ্ছা, আর আচ্ছা, আঁচড়ানো দাগ, মানে ওনাকে আঁচড়িয়েছে, সারা আচ্ছা। শরীরটাকে আঁচড়িয়েছে। মানে যে এন্টিটি আমি বলছি কারণ হ্যাঁ, হ্যাঁ, ওটাতে একদম মনে হয় সম্ভবত এন্টিই হবে। কারণ কবরস্থানের ওপরে মানে ওইভাবে যদি কোনো মহিলা থাকে স্বাভাবিক তো নয়। কারণ হুম, ওই সময় যদি কোনো মহিলা আসেও বা ওই মহিলা কিন্তু স্বাভাবিক মহিলা হয়তো হবে না। আমার যতদূর মনে হচ্ছে। তো এইভাবে তারপরে কি হলো? আঁচড় দেওয়ার পরে? আঁচড় দেওয়ার পরে এবার ওনাকে নিয়ে গেলেন আচ্ছা, ওনার ওই ক্যাম্পে, যে আচ্ছা। ক্যাম্পে থাকতেন, নিয়ে যাওয়ার পরে ওনাকে মানে চিকিৎসা হুম, করলো, হুম, হুম। ডাক্তার টাক্তার দেখালো, কিন্তু ওনার গা হাত পা প্রচুর ব্যথা, ও ব্যথা, এবার শরীরটাও খুবই খারাপ খারাপ। তারপর ওনাকে কিছুদিন পরে কি করলো, বাড়ি পাঠিয়ে দিলেন। হুম। দেওয়ার পরে ওনাকে ডাক্তার দেখিয়েও কিছু হচ্ছে না, অনেক কিছু করছে, কিছু হচ্ছে ও না। তারপরে কি করলো, ওনাকে একটা তান্ত্রিকের সাহায্য নিল, ও যেহেতু উনি একটা কবরের মধ্যে বসেছিল, হুম, হুম, সেই হুম। জন্য ওনাকে একটা তান্ত্রিককে দেখানো হলো। দেখানোর পরে তান্ত্রিকটা খোঁজ খবর নিয়ে বুঝলেন যে উনি যে জায়গায় জঙ্গলে গিয়েছিল ওখানে একটাই কবর ছিল, কারণ ওই কবরের উপর উনি বসেছিলেন। ও বসার পরে এবার ওনার ওইসব দাগ টাগ হয়েছে, হুম, হুম। এবার বসেছিলেন। তারপর ওনাকে যা করার করলো, যে মানে তান্ত্রিকের যেটা তান্ত্রিকের করণীয় সেটা আচ্ছা, আচ্ছা। করলেন, তাতে ওনার কিছু হচ্ছে না। আর ওই কবরটা ছিল একটা মহিলারই কবর, ওনাকে মানে উনি কালা মানুষের উপর কালা জাদু করতেন, ও মানে মানে মানুষের যে ক্ষতি করতো। মহিলাটার কবর দেওয়া হয়েছিল উনি হ্যাঁ। মানুষের ক্ষতি করতেন। ও সেই জন্য পাড়ার লোকজন ওনাকে মানে মেরেছে, লাঠি পেটা করে মেরে ওখানে কবর দিয়েছে। ও সেই থেকে ওনাকে রাত্রিবেলা করে অনেকেই দেখতেন, এবার যিনি ওনার কবরে পড়তেন সে আর বাঁচতো না, ও মানে ওরা আঁচড় টাচড় দিত তো, হুম, হুম, হুম। সেইতে মানে উনি মারা যেত। সেই জন্য উনি বাঁচতো না, এবার ভাগ্যের জোরে যে বেঁচে যেত যেত, কিন্তু উনি তো ওনার কবরের মধ্যে মানে পড়ে গিয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য ওনাকে আঁচড় ফাঁচড় দিয়েছিল। দেওয়ার পরে উনি মানে মানে এতটাই অসুস্থ। মানে ওখানের মানে ওই যে জায়গায় উনি গিয়েছিল ওই জায়গার লোক মানে ওরকম দেখতো ওরকম। হ্যাঁ, হ্যাঁ, মানে ওই কবরস্থানে কেউ ঘুরছে এরকম হ্যাঁ, কিছু হ্যাঁ, একটা মানে আশেপাশের মানুষ মাঝে মানে সাঝে বলা ওনাকে কওয়া দেখতে করতো। আচ্ছা, পেতেন আচ্ছা। যে উনি ঘুরছে করছে। এবার ওনার যদি এর মধ্যে একটা আমি ধরো কারো ভৌতিক এর মধ্যে পড়ে গেলাম, তাহলে হ্যাঁ, যদি যদি রাস্তায় রাস্তায় পড়ে যায়। কোনো যদি এন্টিটি আছে হ্যাঁ, যে এরকম কোনো এন্টিটি আছে যে এন্টিটি গুলো যদি তোমার ওই রাস হালকা বা রাত হুম, ভারী হুম, এরকম হুম, entity আছে, যদি রাস হালকার সঙ্গে যদি পড়ে যায় কোনো এন্টিটি তাকে কিন্তু ক্যাপচার করে। ক্যাপচার যদি না করতে পারে তার সঙ্গে কিন্তু মানে কোনো ক্ষতি করে দেয়। হ্যাঁ, আমরা শুনেছি এটা। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি বা দাদু দিদিমার মুখ থেকে বা ঠাকুরদা ঠাকুমার মুখ থেকে শুনে এসেছি। হ্যাঁ। ঠিক আছে? তো এবার তারপরে ওই দাগগুলো কি হলো, আস্তে আস্তে কালো হতে থাকলো, হুম, প্রচুর ব্যথা হতে থাকলো, মানে সারছে না, আচ্ছা, আচ্ছা। যেহেতু ওনাকে ওটা গ্রাস করে নিয়েছে ও সেই জন্য সারছে না কোনো মতেই। তারপর কি হলো, আস্তে আস্তে ওনার শরীরটা পচতে শুরু হলো, সে আর থেকে তান্ত্রিকটা মানে যেটা তান্ত্রিকটা কিছু করতে পারলো না, মানে হলো না, আচ্ছা মানে তান্ত্রিকটাও ওনাকে কিছু করতে না পারছে না না বা পারছে না, পারেনি। ডাক্তারও পারলো না, তান্ত্রিক দেখিয়ে উনিও কিছু করতে ও, পারছে না। ও। আস্তে আস্তে কি হলো, ওই দাগগুলো মানে পচতে শুরু করলো, পচতে থেকে উনি মারা গেলেন। এই গল্পটা। ঠিক আছে, ছোট গল্পের মধ্যে আপনারা শুনলেন। কিন্তু হ্যাঁ, আমি যেটা জিজ্ঞাসা করার ছিল ওই যে যার সঙ্গে মানে যে তোমাকে গল্পটা বলেছে, তো সে তো মোটামুটি তাহলে এরকম গল্প নিশ্চয়ই আরো জানে। হ্যাঁ, হ্যাঁ, তো জানি। যদি উনিও যদি চায় এখানে এসে বলতে পারে, তুমি ওনাকে বলতে পারো। কারণ আমাদের এই প্ল্যাটফর্মটা তৈরিই করা হয়েছে এইখানে এসে যদি কোনো ভৌতিক অভিজ্ঞতা যেরকম তুমি একটু আগে শেয়ার করলে হুম, আমাদের হুম, সাথে, হুম। নিশ্চয়ই উনি বলেছে বা তোমার এখানে আসার আমাদের ভিডিও তুমি নিয়মিত দেখছো হয়তো। হ্যাঁ, দেখছি। যার কারণে যেহেতু তোমার সঙ্গে আমার ২ সপ্তাহ ধরে কথা হচ্ছিল এই ব্যাপার নিয়ে আসা উনি আসবে এরকম ব্যাপার নিয়ে কথা হচ্ছিল। তো উনি এসছে তোমার সঙ্গে শেয়ারও করলো গল্পটা। তো এরকম যদি তোমার এনার মধ্যে যদি কেউ থাকেও যে এরকম এই ধরনের এখানে এসে গল্প বলবে, আসতে পারো অবশ্যই, কেন আসতে পারবে না? এখানে কি তোমার কি ফিল হলো এখানে? মানে কোনো রকম কোনো প্রবলেম বা না, এরকম? না, না, কিছু হয়নি, ভালোই লেগেছে ও, এখানে এসে। ধন্যবাদ। তুমি যেরকম আমাদের সাথে মানে গল্প শেয়ার করলে এরকম তুমিও বলতে পারো হুম, কাউকে হুম। যে হ্যাঁ এখানে এসে গল্প হ্যাঁ, শুনতে পারো বলবো তোমরা। অবশ্যই। যেহেতু আমাদের প্ল্যাটফর্মটা হরর প্ল্যাটফর্ম। এবার আধ্যাত্মিকও আছে।
এই নয় যে শুধু হরর মানে শুধু ভৌতিক আমরা ভূত নিয়ে গল্প বলছি না, ভগবানের ওপরেও কিন্তু তোমরা গল্প, কারণ আমরাও, আমার কাছেও অনেক গল্প আছে যেগুলো আমি আস্তে আস্তে বলবো, কিন্তু যারা যারা আমাদের সঙ্গে কথা বলে আসতে চাইছে তাদেরকে আমরা তো অবশ্যই আনবো, কারণ না আনলে একটা মানে একঘেয়ে টাইপের হয়ে যায়, যার কারণে। তো ধন্যবাদ সবাইকে। গীতার যদি স্টোরি যদি ভালো লাগে তোমাদের, ছোট স্টোরি কিন্তু খুব ক্রিপি, খুবই ভয়ানক, যদি ওর স্টোরিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, জানাবে আমাদেরকে ওর গল্পটা কেমন লাগলো, এবং ওকে যদি আবারও দেখতে চাও এই জায়গায়, তাহলে ওকে আবারও তোমরা মেসেজে ইনভাইট করতে পারো, আমরা কিন্তু ওকে আবারও আনার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, এই বলে আজকের আমি আমার ভিডিও শেষ করলাম।